নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা যাচ্ছি খয়রা জাল দিয়ে মাছ ধরতে। আমাদের ফুল টিম নৌকার কাছে চলে এসছে, শুধু আমি আর সুমিত ভাই একটু লেট হয়ে গেছি। আসুন, খয়রা মাছ ধরবো, তেরে মাছ ধরবো, চিংড়ি মাছ যদি বাঁধে তো আরো ভালো। নিয়ে আয় কাছে নিয়ে আয়। বাস চলে এসছে বন্ধুরা আমাদের বোট। চলুন। ভাই তুই কি জাল নিয়ে এসেছিলি তো আজকে? হ্যাঁ, সব রকম আছে। ঝালা জাল আছে, পাতা জাল আছে, সুমিত জাল লাগবে, সব রকম জাল আছে। চলো। রাকেশ, দেখে দেখে ফেলিস। বন্ধুরা চলে এসেছি এই মুহূর্তে আমরা হেরোমাঙ্গা নদীর উপরে। ওই যে সামনে দেখা যাচ্ছে মরা হেরো, ওটা তো মরা হেরোর এই মুখ থেকে আমরা এই আমাদের যে খয়রা জাল পাতা শুরু করছি। বড় মাছ ধরে রেখে দিয়েছি নৌকার ভিতরে। এখন যে মাছটা ধরা হবে ওইটা বাড়ি নেওয়ার জন্য। কমপ্লিট হয়ে গেল বন্ধুরা জাল পাতা আমাদের খয়রা জাল। ধরে রাখ, টেনে নিয়ে যাচ্ছি জালটাকে। জালটা পুরো কুল অব্দি এসে পৌঁছায়নি, আর এখন কিন্তু মাছটা বেশিরভাগ চলবে কুল থেকে। এখন কিন্তু বন্ধুরা আমাদের জালের টান চলছে, মানে জালটা জলের সাথে সাথে চলবে আর আমরা বোট নিয়ে আস্তে আস্তে পার দিয়ে যাবো। কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমাদের জাল পাতা। এবারে জালটা খানিকক্ষণ সময় চালাই, দেখা যাক কি বাঁধে। রাকেশ, জাল টানো তুমি তাহলে। আমরা বন্ধুরা বোটে করে আস্তে আস্তে যাই, আর জাল যাবে জলের সাথে, আর এই মাথা আমাদের টেনে নিয়ে যাবে রাকেশ ভাই। এই যে বন্ধুরা সারি সারি বোট যাচ্ছে আমাদের এখানে। আজকের 4ই আগস্ট, আমাদের 3 মাস মতো নদী খাল বন্ধ থাকে, আপনারা হয়তো জানেন। তো এই 4 তারিখ আজকের থেকে পাস ছাড়লো, তাই সবাই যারা টাইগারে কাঁকড়া মারতে যায়, দূরের নদীতে জঙ্গলে কাঁকড়া মারতে যায় অনেক দিন ধরে, তারা আজকে সবাই লাইন ধরে বেড়াচ্ছে। হ্যাঁ, সকালবেলা কত নৌকার চাপ, তিনটে গেল এক্ষুনি সামনে থেকে, এই পাশ থেকে 4টে গেল। তিনটে টান না কেস, টান পাশে বাঁধবে, টান পারছে না, পাইছে। বন্ধুরা জাল ফেলানোর পরে আমরা প্রায় আধা ঘন্টা মতো জালটাকে টানলাম। এবারে আমাদের দেখার পালা মাছ পড়েছে কিনা। মাছ তো পড়েছে, পাঁচশে মাছ, অনেক মাছ। 1 সেকেন্ড দেখাচ্ছি, ভালো মাছ পড়েছে। তাড়াতাড়ি পাঁচশে ধরে বাড়ি চলো, বাড়ি গিয়ে দুম দারাক্কা পিকনিক আছে আবার। বোটের নিচে কিন্তু একটা সারপ্রাইজ আছে, আপনার দেখাচ্ছে একটু পরে। ভিডিও শেষে বন্ধুরা একটা দারুণ সারপ্রাইজ আছে, আপনারা অবশ্যই দেখবেন। ভালো পার্সে পড়ছে। হ্যাঁ, ওদিকেও আছে। বাহ, খয়রার চাপ কম, পার্সের চাপ বেশি। হ্যাঁ, পাঁচশে পড়ুক, পাঁচশে মাছ খেতে ভালো লাগে। এই যে বন্ধুরা মাছ পড়ছে, পাঁচশে মাছ আজকে না বুধু। হ্যাঁ, এই মেনু মাছ দুটো দেখো, এই হচ্ছে হেভি মাছ, মানে কি টেস্ট, কি ধারণার বাইরে। দুটো মাত্র জালে বাঁধিছে, জালে কিন্তু বাঁধে না সচরাচর। এই যে আমার পাশে এই তো আবার একটা পড়ছে, আবার ওরে মেনু ভালোই পড়ছে রে। মেনু ভালো চাপে আছে তো, এই ঘটঘটি বাঁধিছে আবার সামনে। এই যে দারুণ টেস্টি মাছ কিন্তু বাইরে বাঁধিছে মেনু মাছ। হ্যাঁ, এই
দারুণ টেস্ট এই মাছে, দারুণ টেস্ট। এ পালায়, খুব পালায়, এই চট টিপে টিপে এই মাছগুলো বের করা লাগে। এই দেখো ঘটঘটি, ঘটঘটি ডাকে, দেখো এর আওয়াজটা শোনো। যা তুই বড় হ। এই তো খয়রা ইলিশ বোধহয় নিচে, হ্যাঁ এই কানায় আছে পার্শে, সঙ্গে পাশে পার্শে খয়রা ইলিশ, আরো কি কি মাছ পড়বে। তেরো মাছগুলো এখনো পড়েনি বন্ধুরা, কখন পড়া শুরু করবে ঠিক নেই। হ্যাঁ তেরো মাছের জায়গায় যায়নি, তবে পার্শেগুলো কিন্তু সব দারুণ দারুণ পার্শে, জাত পার্শে, হ্যাঁ টেস্টি পার্শে। আর এক ধরনের পার্শে হয়, সেগুলো একটু বড় বড় সাইজের হয়, বলদ পার্শে, গান্ধী পার্শে বলি আমরা। প্রত্যেকটা গন্ধ বেড়ায়, হ্যাঁ হালকা হালকা গন্ধটা বেরোয়। বেশি চাপে গন্ধ বেড়ায়, খাওয়া তো যায় অবশ্যই। এ বুঝো ওই যে মাছ, তো ছোট ঘটঘটি, ঘটঘটি না লাগবে না। রানিংটা না, ওই যে আছে তেরে মাছ, ওই যে বাইরে তেরে, বাইরে তেরে। দেখতে পাচ্ছি। আকাশ আকাশ হ্যাঁ বুকু মাছের এক ঝাঁক বাচ্চা, এই যে দেখো এই যে তেরে মাছ বাদিছে, বলছে তেরে, ও বোঝা যাবে না। বড় তেরে বাদিছে। हम तेरे 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 चाहने वाले हैं, काले हैं तो क्या हुआ दिल वाले हैं। এই গায়কটা কেডা রে? এই নাও তেরে আমাদের তেরো, এই যে বন্ধুরা তেরো মাছ, এই মাছগুলো লাগবে। গুড জালের ওপরে জালের ভিতরে সাঁতার কাটছে। গাইতে দেব না তোমারে, ঘুরে বেড়াচ্ছে ওটা। আমরা বন্ধুরা খুব বেশি মাছ পাইনি, এই যে অল্প কিছু অল্প অল্প করে পাচ্ছি, এই এখানে বেশ কতগুলো খরা এখনো উঠছে। এই দেখো। আর আমরা বোধহয় এরপরে আর এক ছাড়া জাল দেব না, কারণ আমরা আগের দিন গতদিন রাতে এসেছি নদীতে ফিশিং করতে, আমরা এখন ফিশিং করে বাড়ি যাচ্ছি, বেশ সুন্দর মাছ পেয়েছি, বাড়ি যেয়ে পিকনিক করব। তাই আমরা আর আজকের আর এই জাল একবারই ফেলবো, ব্যাস আর ফেলবো না তো রাকেশ? না মনে হয় আর ফেলা হবে না, কারণ বাড়ি গিয়ে পিকনিকটা করতে হবে তো, জোর খাওয়া দাওয়া। সামনে ঝাঁক, এক ঝাঁক মাছ, সামনে এক ঝাঁক মাছ গ্যারান্টি দিস, এক ঝাঁক মাছ আছে এরকমই তো লাগবে। ওই যে সামনে আরো বাহ 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 বাহ, খয়রা খয়রা খয়রা, এগুলো হচ্ছে খয়রা ইলিশ। নাম খয়রা 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 মাছ পাকড়েঙ্গে। ফিনিশিং এ বড় মাছ উঠেছে সব থেকে। কোন জায়গায় ডাল হ্যাঁ, বসে কোন থেকে ডাল পাড়া এসে জড়ায় পড়ায়, অবস্থা খারাপ। সারা রাত বন্ধুরা আমরা ফিশিং করেছি, রাতে অনেক রাত অবধি জায়গা হয়েছে, তো সকালে এখন আর জাল টানবো না, এখনই বাড়ির দিকে যাব। এক ছড়া জাল দিয়েছি, এই যে এই কটা মাছ পেয়েছি টোটাল। তো চলুন এই কটা মাছ নিয়ে বাড়ি যাই। আর যাওয়ার আগে বন্ধুরা আর একটা জিনিস আপনাদের দেখাই, বোধ একটু দেখা দে হালকা। দেখবো আমাদের মেশিনটা কত লক্ষ্যে, এক দু পাকে স্টার্ট দিয়ে দেবো, দেখ দু পাক, জাস্ট দু পাক। আমাদের এই নদীতে কিন্তু যখন জল ভর্তি থাকে তখনই ভালো লাগে। হ্যাঁ তখন দারুণ লাগে। চলে আসলাম আমাদের সেই ঘাটে, সমবায়ের ঘাট। আমাদের সমবায়ের ঘাটটা বেশ দিনের দিন জাঁকজমক হয়ে যাচ্ছে, বেশ সবসময় লোকজন থাকে, একটা হই হুল্লোর ব্যাপার। আকাশ চলো বুধ ভাই, মাছের ব্যাগটা নিয়ে আসিস, আমরা উপর দিকে গেলাম আস্তে আস্তে। আমরা চলে আসলাম কিন্তু বাড়ি। মাছগুলো বুধ ভাই, ওই দুটো মাছ আমাকে দাও ভাই, আমি নিয়ে যাবো। নিয়ে যাও, তুমি বলেছ। এই দুটো বান্ধে রেখে দাও, সবাই মিলে পিকনিক করবো এটা। যে বন্ধুরা সেই মাছ দুটো কান মাগুর, এই দেখো, দে দে বুধ, জলে দে, দেখ জ্যান্ত কিনা দুটোটাই। ওই দেখো সব রেডি না, থাক ওরম থাক, কোথাও যাবে না, ও জীবিত হয়ে যাবে একটুখানি নড়াচড়া করেই।